আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা আজকে একটা অ্যাড রান করতে যাচ্ছি। আমাদের এই লাইভ ক্লাসটা হচ্ছে এক্স, আমরা আগে যাকে টুইটার হিসাবে জানতাম, এই এই অ্যাডস রান করতে যাচ্ছি। তো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল কাজে চলে যাচ্ছি। আমরা আমার এক্স অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করে ইন্টারফেসে আমাকে নিয়ে আসছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মোর অপশন আছে। আমরা এই মোর অপশনে ক্লিক করব। মোর অপশনে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাডস অপশন চলে আসছে। আমরা এই অ্যাডস অপশনে ক্লিক করব। এই অ্যাডস অপশন চলে আসছে, এই অ্যাডস অপশনে ক্লিক করব। অ্যাডস অপশনে ক্লিক করার পর আমাদেরকে লোড নিয়ে একটা এন্টার পেজে নিয়ে গেল। তো আমরা এখান থেকে দেখুন, এখানে ক্যাম্পেইন ডিটেলস লেখা আছে, অবজেক্টিভ লেখা আছে। আমরা এই অবজেক্টিভের এডিট অপশনে ক্লিক করলাম। এডিট অপশনে ক্লিক করে আমরা এখানে চলে গেলাম এঙ্গেজমেন্ট, অ্যাডস এঙ্গেজমেন্টে ক্লিক করার পর এখানে একটা টিক মার্ক চলে আসছে। তো আমরা এখানে আরেকটু কথা বলে রাখতে চাই যে এই যে অ্যাডস যে ক্যাম্পেইনটা আমরা করতে যাচ্ছি, দেখুন অন্যান্য অ্যাডস ক্যাম্পেইনের মতোই আমাদের এইটাও ঠিক একই ধরনের। প্রি রুল, ভিউজ, অ্যাপ ইনস্টলমেন্ট, ওয়েবসাইট ট্রাফিক, এঙ্গেজমেন্ট, সেল, এই অন্যান্য যে আমরা ফেসবুক অ্যাডস রান করেছিলাম, একজাক্ট ওই ফেসবুক অ্যাডস রানের মতোই আমাদের এইখানেও এই অবজেক্টিভগুলি বিরাজমান আছে। তো আমরা এখন নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখাচ্ছে যে চেঞ্জ অবজেক্টিভ। মানে এখানে বলে রাখি, আমাদের আগে থেকে সেলস অবজেক্টিভ সেট করা ছিল। তো আমরা এটা চেঞ্জ করতে যাচ্ছি এঙ্গেজমেন্টে। তো আমরা এখানে ক্লিক করলাম ইয়েস চেঞ্জ অবজেক্টিভ। তো চেঞ্জ অবজেক্টিভে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে আরেকটা এন্টারফেজে নিয়ে আসছে। আমরা সেই এন্টারফেজে গেলাম। এখানে দেখুন চেঞ্জ অবজেক্টিভ এসে পড়ছে। এরপরে ক্যাম্পেইন নেম চাচ্ছে। তো ক্যাম্পেইন নেম চাইলে আমরা এখানে একটা ক্যাম্পেইন নেম দিয়ে দিই, এক্স অ্যাডস ক্যাম্পেইন গোল্ড নাম দিয়ে দিলাম, এক্স ক্যাম্পেইন গোল্ড। তো এখানে আরেকটা কথা বলে রাখি, ফান্ডিং সোর্স দেখাচ্ছে যে এখানে আমরা যে অ্যাডসটা রান করলে তো আমাদেরকে টাকা পয়সা ম্যানেজ করতে হবে, অর্থাৎ খরচ দিতে হবে। খরচ দিতে গেলে এখানে ফান্ডিং সোর্স যে বিষয়টা আছে এটা দেখাচ্ছে। তো ফান্ডিং সোর্স দেখাইতে গেলে আমরা এখানে দেখুন অ্যাড ক্রেডিট কার্ড আছে, এইখানে ক্লিক করে যাব। আমরা আপনাদেরকে দেখে দিলাম। তো আমরা এবার অ্যাড ক্রেডিট কার্ডে চলে গেলাম। অ্যাড ক্রেডিট কার্ডে চলে যাওয়ার পর আমাদেরকে দেখুন আরেকটা এন্টারফেজে নিয়ে আসছে। এই এন্টারফেজে নিয়ে আসার পর দেখুন এখানে লেখা আছে ফুল নেম। তো এখানে আপনার যে ফুল নেমটা আছে এই ফুল নেমটা দিয়ে দেবেন। এরপর এখানে দেবেন আপনার কার্ড নম্বর, এখানে লেখা আছে কার্ড নম্বর। তো আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এই বিষয়গুলি পূরণ করতে হবে। যেমন এখানে যে ফুল নেম আছে, এই ঘরে আপনারা ফুল নেম দিয়ে দেবেন। এরপরে এই যে কার্ড নাম্বার আছে, এই ঘরে আপনারা কার্ড নম্বর দিয়ে দেবেন। এরপরে কার্ডের এক্সপায়ারি ডেট আছে, এই এক্সপায়ারি ডেটটা আপনারা দিয়ে দেবেন। হ্যাঁ, এরপরে এখানে আছে সিকিউরিটি কোড। এটা সম্ভবত কার্ডের পিছনের অংশে থাকে। তো আপনারা ওইখান থেকে সিকিউরিটি কোডটা দিয়ে দেবেন। এরপরে দেখুন আমরা দেখাচ্ছি যে এইখানে আছে বিলিং অ্যাড্রেস কান্ট্রি। আপনার এখানে দেশ, কোন দেশের জন্য এটা করবেন সেটা সিলেক্ট করে দিবেন। যদি বাংলাদেশের হয় তাহলে বাংলাদেশের জন্য, এবং এটা যদি ইউএসের হয় অন্য কোনো কান্ট্রির হয় সেখানে দিয়ে দেবেন। এরপরে এখানে আছে স্ট্রিট নম্বর দিয়ে দেবেন। এরপরে হাউস নাম্বার থাকলে হাউস নাম্বার দিয়ে দেবেন। পোস্টাল কোড এবং সিটি থাকলে সিটি দিয়ে দেবেন।
এরপর এখানে ইমেইল অ্যাড্রেস দিতে হবে। আর ক্রেডিট কার্ড নিক নেম এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। এইসব দিয়ে তারপর আপনারা এখানে সেভ বাটন আছে, এই সেভ বাটনে ক্লিক করলেই কার্ড অ্যাড হয়ে যাবে। তো আমরা এখানের কার্ড অ্যাড করছি না, আমি অন্যত্র চলে গেলাম। এরপরে এখান থেকে ক্যাম্পেইন টার্গেট অপটিমাইজেশন, এখান থেকে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এখান থেকে আমরা আমাদের ক্যাম্পেইনের বাজেট দিয়ে দিতে পারি। তো এখানে আমরা মিনিমাম $5 দিতে হবে, ইউএসএ ডলার অনুযায়ী দিচ্ছি আমরা $5, মিনিমাম $5 দিয়ে দিলাম। আর এখানে বাজেট অপশনাল, এটা আমার দরকার নেই। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদেরকে আরেকটা এতে নিয়ে আসছে অ্যাড গ্রুপ নেম। তা আমাদের তো গ্রুপ না, সেহেতু আর আমরা অ্যাড গ্রুপ নেম দিচ্ছি না। এরপরে বাজেট অ্যান্ড শিডিউল। তো আমরা বাজেট অ্যান্ড শিডিউলের জায়গার মধ্যে দেখুন এখানে স্টার্ট ডেট আছে। তো আমরা স্টার্ট ডেট দিয়ে দিলাম আজকে 17 তারিখ, আমরা আগামীকাল থেকে দিলাম 18 তারিখ। এখানে 18 তারিখ 10টা থেকে দিয়ে দিই, 18 তারিখ 9টা 10টা দিয়ে দিলাম। এবং ইন্ট ডেট, এইখান থেকে আমরা 10 দিনের অ্যাড রান করি। এখানে 10 তারিখ আর এখানে আছে 29 তারিখ, আমরা এখান থেকে আমরা 20 তারিখের 20 তারিখের দিয়ে দিলাম। তো 20 তারিখে আমার এটা শেষ হবে সকাল 10:30 শেষ হবে। তো দিয়ে দিলাম। এরপর আমাদের এটা গোল সেট করাই আছে, এঙ্গেজমেন্ট বিট স্ট্র্যাটেজি এটাও এইভাবেই থাকুক। আর এখানে ম্যাক্সিমাম বিট এটা আমি দিয়ে দিলাম, বা নাও দিতে পারি, না দিলেও চলবে। আচ্ছা, আমি দিয়ে দিলাম। এরপরে আর এদিকে আমাদের আর তেমন কোনো কাজ নেই। তো এইগুলি সব অপশনাল, এইগুলি না দিলেও চলবে। তো আমরা এখন চলে গেলাম আমাদের অ্যাডস অডিয়েন্সের কাছে। অ্যাডস অডিয়েন্সে গেলে দেখুন আমরা এখানে কোন জেন্ডার রাখবো। তো আমরা এখানে সব জেন্ডারই রেখে দিলাম। এখানে আপনি ইচ্ছা করলে যদি আপনার ওইখানে ওমেন দিতে চান তাহলে ওমেনে ক্লিক করবেন, আপনি যদি মেন শুধু পুরুষে দিতে চান তাহলে পুরুষে ক্লিক করবেন। তো আমি অর্থাৎ পুরুষ মহিলা সবই দিয়ে দিলাম। এরপরে বয়স, এই বয়সের রেঞ্জে এখানে 13 বছর থেকে দেওয়া আছে, আমি 13 থেকে দিলাম না, আমি 18 বছর থেকে দিলাম। অ্যান্ড সর্বশেষ যে 54 বছর, আমরা 18 থেকে 54 বছরেরটায় দিয়ে দিলাম। তো আমাদের যেহেতু এটা ইউএসের জন্য অ্যাড রান করতেছি, সেহেতু এখানে আমরা ভাষাটা সেট করে দিই। ভাষাটা সেট করে দিলাম ইংলিশ। তো ইংলিশ ভাষা সেট করে দিলাম। এখানে লোকেশন অপশনাল, তো আপনার যদি এখানে কোনো লোকেশন লাগে তাহলে আপনি করে দিতে পারেন। আমি এখানে লোকেশনটা দিয়ে দিলাম ইউনাইটেড স্টেট, আমি ইউনাইটেড স্টেটটা দিয়ে দিলাম। কান্ট্রি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমাদের এখানে আর ডিভাইস যে অপশন আছে এই সবগুলি চালু থাকবে। আমরা এখান থেকে ডিভাইস অপশন আমরা আর করব না। তো এরপর আমরা নেক্সটে চলে গেলাম। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে অ্যাড ডিটেলস, অ্যাড নেমস, এটা অপশনাল আছে, আমরা এই অপশনাল নেমটা আর এখান থেকে দিলাম না। এরপরে আমরা ওয়েবসাইট ডেস্টিনেশন, আমাদের এই ওয়েবসাইট ডেস্টিনেশন এটা ওয়েবসাইটই থাকবে।
তারপর এখানে ক্রিয়েটিভ মিডিয়া থাকবে। আমরা এখান থেকে একটা ছোট্ট একটা একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম। আমার কাছে আগে থেকে এটা রেডি করা ছিল, তাই আমি ওই ছোট ডিসক্রিপশনটা এখান থেকে দিয়ে দিলাম। একটু লোড নিচ্ছে, লোড নেওয়ার পরে এসে গেছে। আমরা এখান থেকে সাপোজ এই ধরনের একটা অল্প কথায় এই পর্যন্ত এটা আমি দিয়ে দিলাম। তো এরপরে আচ্ছা, এখান থেকে আর একটু কমিয়ে দিতে হবে, দেখাচ্ছে 125 বেশি দেখাচ্ছে। আচ্ছা, আমরা আর একটু কমিয়ে দিলাম। তো এই আমার এটা হয়ে গেছে। এরপর আমরা সিঙ্গেল মিডিয়া দিব না কেরুসল মিডিয়া দিব? আমরা অবশ্যই কেরুসল দিব। এখানে 2 থেকে 6টা ইমেজ অ্যাড করা যায়, আর সিঙ্গেল মিডিয়া শুধু একটা ইমেজ বা ভিডিও অ্যাড করা যায়। তো আমরা যদি আমাদের মতো করে দেই তাহলে ওইখান থেকে দেখাবে, যদি মন্দ হইলেও সেটাই দেখাবে। কিন্তু এখান থেকে যদি 6টা ইমেজ ইউজ আমরা সেট করে দিই তাহলে কর্তৃপক্ষ দেখবে, যদি আমাদের যে ইমেজটা ভালো লাগে সেটা দিবে। তাই আমরা এখানে কেরুসল দিয়ে দিলাম। এরপর অ্যাড মিডিয়ার মধ্যে চলে গেলাম। এখানে দেখুন, এখানে ব্রাউজ ইউর ডিভাইস লেখা আছে। তো ব্রাউজ ইউর ডিভাইসে চলে গেলাম। আমরা এখান থেকে দিয়ে দিলাম ব্রাউজ ইউর ডিভাইস দিয়ে একটা ইমেজ দিয়ে দিলাম। লোড নিচ্ছে, ইমেজটা হয়ে গেছে। এরপরে আমাদের এটা ইমেজটা কনফার্ম করতে বলতেছে, আমি কনফার্ম করে দিলাম। এরপরে এখানে একটা হেডলাইন চাচ্ছে, তো হেডলাইনটা আমরা দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং, তো দিয়ে দিলাম। তো আমার যেহেতু এখানে ওয়েবসাইট ইউআরএল চাচ্ছে, তা আমার যেহেতু ওয়েবসাইট ইউআরএল নেই, সেহেতু আমি এখান থেকে আমার যে ইউটিউব আছে, আমার সেই ইউটিউবের ইউআরএলটা আমি এখানে দিয়ে দিলাম। ইউটিউবের ইউআরএলটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো লোড নিচ্ছে। হ্যাঁ, আমার ইউটিউবের ইউআরএলটা চলে আসছে। আমি এই ইউটিউবের ইউআরএলটা এখান থেকে দিয়ে দিলাম। তো ক্যাম্পেইনে চলে গেলাম, দিয়ে দিলাম এখানে। এরপরে আরও ইমেজ অ্যাড করতে বলতেছে, তো আমি আরও একটা ইমেজ অ্যাড করে দিলাম। আর একটা ইমেজ অ্যাড করে দিই, আর একটা ইমেজ অ্যাড করে দিলাম। লোড নিচ্ছে, ইমেজ অ্যাড হয়ে গেছে। এরপরে কনফার্ম বাটনে ক্লিক করলাম। তো আর এখান থেকে ওয়েবসাইট নাই আমার, ওই ইউটিউবের ইউআরএলটাই দিয়ে দিলাম। তো আমরা এবার নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাকে আরেকটা ইন্টারফেসে নিয়ে আসছে। এখানে দেখুন সব কিছু ঠিকঠাক আছে। এখন আমরা যদি এই যে এখানে লঞ্চ ক্যাম্পেইন আছে, এই লঞ্চ ক্যাম্পেইনে যদি ক্লিক করি তাহলে আমাদের এই অ্যাডটা ক্যাম্পেইন হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আর আমরা সময় বাড়াতে চাই না। আমাদের এই চ্যানেল যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের এই ইউটিউব যে চ্যানেলটা আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর আপনাদের যদি এই সংক্রান্ত কোনো কাজকর্ম প্রয়োজন হয় তাহলে আমাদেরকে জানাবেন। আমরা আমাদের একটা ইউটিউব আমাদের একটা ফার্ম আছে,
ডিজিটাল মার্কেটিং ফার্ম। এই ফার্মের মাধ্যমে আমরা বিভিন্ন প্রকারের কাজকর্ম করে থাকি। তো আপনারা আমাদের এই ফার্মের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ওই ফার্মের নাম হলো লুমিনার এজেন্সি। এইখান থেকে আমরা আমাদের বিভিন্ন সার্ভিস দিয়ে থাকি। ফেসবুক অ্যাডস ক্রিয়েট, সেট আপ অপটিমাইজেশন, অ্যাডস রান, এছাড়া ইনস্টাগ্রাম ক্রিয়েট, অ্যাডস রান, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, অ্যাডস রান, এছাড়া আমাদের আরও এসইও করে থাকি। ধন্যবাদ আজকের মতো সকলকেই। আল্লাহ হাফেজ।